আসসালামু আলাইকুম সকলকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা কথা বলবো ন্যারেশন নিয়ে। তো চলো স্পিচ অর্থাৎ উক্তি, ভাষণ, এখানে দেওয়া যায় হচ্ছে ভাষণ অথবা কথা, এগুলো দিতে পারি। ন্যারেশন বক্তার উক্তিকে রিপোর্ট বা প্রতিবেদন আকারে প্রকাশ হচ্ছে ন্যারেশন। ন্যারেশন দুই প্রকার, ডিরেক্ট প্রত্যক্ষ আর পরোক্ষ। হি সেইড টু মি আই অ্যাম ওয়েল নাও, সে আমাকে বলল আমি এখন ভালো আছি। লিখে ফেলি, আই অ্যাম ওয়েল নাও, কোটেশন শুরু। হি সেইড টু মি, কমা, কোটেশন শুরু। Yes, দেখো, হি সেইড টু মি এর অ্যান্সারটা কেমন হবে? সাবজেক্ট রাখবো, সেইডের পরিবর্তন করবো, সেইড টুর পরিবর্তে হবে টোল্ড। কেন হলো বিস্তারিত পরে বলবো, আপাতত এটুকু জেনে রাখো। টোল্ড কোটেশন এর পরিবর্তে হচ্ছে দ্যাট আসে। কোটেশনের পরিবর্তে কি ভাই? দ্যাট। সাবজেক্টের কাছে যাবে, তাহলে হি। অ্যাম থাকলে অস, ওয়েল নাও থাকলে সব ক্ষেত্রে দিন। অ্যাম ওয়েল, এখান থেকে হি থেকে মি, এটা হচ্ছে রিপোর্টিং, বুঝছো? রিপোর্টিং। আর আই নাও, এটা হচ্ছে রিপোর্টেড। প্রথমে আমার পরিবর্তন করতে হবে এটা, সেইড টুর পরিবর্তন। দ্বিতীয় পরিবর্তনটা আমার আসবে কমা কোটেশন। তৃতীয় সাবজেক্ট, তারপরে হচ্ছে চতুর্থ আসবে ভার্ব। দেন যদি অতিরিক্ত কোনো তথ্য থাকে সেই ক্ষেত্রে আমার সেটাই পরিবর্তন করতে হবে। সেইড টুর পরিবর্তে টোল্ড, কোটেশনের পরিবর্তে দ্যাট, আয়ের পরিবর্তে হি, ভার্বের পরিবর্তে এম এর পরিবর্তে ওয়াজ, আর হচ্ছে নাও এর পরিবর্তে হচ্ছে দেন। সেন্টেন্স অনুসারে কি হয় ভাই? দুইটা জিনিসের পরিবর্তন ঘটে। কি কি? রিপোর্টিং ভার্ব ফার্স্ট ওয়ান, সেকেন্ড ওয়ান স্পিচ মার্ক, দুইটা পরিবর্তন ঘটে। তারপরে তোমাকে আর কি কি শিখতে হবে, বক্সে আমি দেখাচ্ছি। বক্স ভার্বের টেন্সের পরিবর্তন, টেন্স। তারপরে তোমার রিপিটেড স্পিচ, সাম অন, এগুলো গাইডে ভালোভাবে দেওয়া থাকতে পারে, দেখুন না। সাম অনস, এগুলো সেন্টেন্সের পরিবর্তন। আবার হচ্ছে প্রোনাউন পরিবর্তন করতে হবে, ঠিক আছে? এইগুলো শিখলে বেসিক তোমার হয়ে যাবে আশা করি। তো চলো ভিডিওটা আবার ক্লিয়ার করি। স্পিচ উক্তি বা ভাষণ, কথা। ন্যারেশনে বক্তার উক্তিকে প্রতিবেদন করার প্রক্রিয়া হচ্ছে ন্যারেশন। উক্তি স্পিচ পিরিয়ড ইন্টারভিউ হতে পারে। হি told me I am well now. He told me that he was well now. সেন্টেন্স অনুসারে রিপোর্টিং ভার্ব, স্পিচ মার্ক, এগুলো পরিবর্তন হয়। প্রোনাউন পরিবর্তন হয়, ভার্বের টেন্স পরিবর্তন হয়, এন্ড সাম অর্থ চেঞ্জ হয়। আসসালামু আলাইকুম।